ॐ श्री परमात्मने नमः। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यो महतिं च मुं वूढं ध्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। আচার্য দ্রোণকে আচার্য বলে সম্বোধন করায় দুর্যোধনের এই ভাব প্রকটিত হয়ে ওঠে যে আপনি সকলের, কৌরব ও পাণ্ডবদের গুরু। শস্ত্রবিদ্যা শিক্ষা প্রদানকারী হওয়ায় আপনি সকলেরই গুরু। তাই আপনার কারুর প্রতি পক্ষপাতিত্ব না থাকা উচিত। তব শিষ্যেনা ধীমতা, এই পদটি প্রয়োগ করায় দুর্যোধনের এই মনোভাব প্রকটিত হয় যে আপনি এত সরল যে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছে যে ধৃষ্টদ্যুম্ন, তাকে আপনি শস্ত্রবিদ্যা শিখিয়েছেন। অপরপক্ষে আপনার শিষ্য ধৃষ্টদ্যুম্ন এতই বুদ্ধিমান যে সে আপনাকে হত্যা করার জন্যই আপনার কাছে শস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করেছে। দ্রুপদ পুত্রেণ পদটি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনাকে বধ করার উদ্দেশ্যেই রাজা দ্রুপদ জাজ এবং উপজাজ নামক ব্রাহ্মণদের সহায়তায় যজ্ঞ করেছিলেন। তাতে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়। সেই দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন আপনার সম্মুখে প্রতিপক্ষের সেনাপতি রূপে দণ্ডায়মান। দুর্যোধন এখানে দ্রুপদ পুত্রের স্থানে ধৃষ্টদ্যুম্নও বলতে পারতেন, কিন্তু দ্রোণাচার্যের সঙ্গে দ্রুপদ রাজার যে শত্রুতা ছিল সেই শত্রুতাকে স্মরণ করাবার উদ্দেশ্যেই দুর্যোধন এখানে দ্রুপদ পুত্রেণ শব্দটি প্রয়োগ করেছেন। উদ্দেশ্য এই যে এখন সেই শত্রু সংহার করার উপযুক্ত সুযোগ এসেছে। পাণ্ডু পুত্রানাম এতাং বূঢ়াং মহতিং চমুং পশ্য, দ্রুপদ পুত্র রচিত বুহে দণ্ডায়মান এই বিশাল সৈন্যসমূহকে দেখুন। অর্থাৎ যে পাণ্ডবগণ অতি স্নেহভাজন, সেই পাণ্ডবগণ আপনার বিপক্ষে বিশেষভাবে আপনারই হত্যাকাঙ্ক্ষী দ্রুপদ পুত্রকে সেনাপতি নির্বাচন করে ব্যূহ রচনা করার অধিকার দিয়েছে। যদি পাণ্ডবগণ আপনাকে শ্রদ্ধা করত, তাহলে যে ব্যক্তি আপনাকে বধ করার জন্য উৎসুক তাকে তাদের সেনা দলে সেনাপতি হিসেবে নির্বাচন করত না, এতটা অধিকার তাকে দিত না। কিন্তু সব কিছু জেনেও ওরা ধৃষ্টদ্যুম্নকেই সেনাপতি পদে বসিয়েছে। কৌরব সেনার থেকে পাণ্ডব সেনার সংখ্যা যদিও কম, অর্থাৎ কৌরব সেনা 11 অক্ষৌহিণী এবং পাণ্ডব সেনা ছিল মাত্র 7 অক্ষৌহিণী। তা সত্ত্বেও দুর্যোধন পাণ্ডবদের বিশাল সৈন্য সংখ্যা বলেছেন। পাণ্ডবদের সৈন্য বিশাল বলার দুটি তাৎপর্য হল, পাণ্ডব সৈন্য এমনভাবে ব্যূহসজ্জিত ছিল যে দুর্যোধনের নিকট সেই অল্প সংখ্যক সৈন্য অনেক বেশি বলে প্রতিভাত হয়েছিল। এছাড়া পাণ্ডব সৈন্য সকলেই এক মতাবলম্বী ছিল। এই ঐক্য থাকায় পাণ্ডবদের অল্প সংখ্যক সৈন্য শক্তি ও উৎসাহে অনেক বেশি বলে মনে হতো। এই জন্যই পাণ্ডব সৈন্যদের দেখিয়ে দুর্যোধন দ্রোণাচার্যকে জানাতে চেয়েছেন যে যুদ্ধের সময় পাণ্ডব সেনা সংখ্যায় অল্প দেখে তিনি যেন এদের কম না মনে করেন, বরং বিশেষ শক্তি ও সাবধানতা সহকারে যেন তিনি যুদ্ধ করেন। পাণ্ডবদের যিনি সেনাপতি তিনিও দ্রোণাচার্যেরই শিষ্য, কাজেই তাকে হারানো তার পক্ষে খুব বেশি কিছু নয়। এতাং পশ্য বলার অর্থ এই যে পাণ্ডব সৈন্য সকল যুদ্ধার্থে প্রস্তুত। সুতরাং আমরা এই সেনাদের হারিয়ে কিভাবে বিজয়ী হতে পারি সেই বিষয়ে আপনার অর্থাৎ দ্রোণাচার্যের অতি শীঘ্র সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। হরি ওম তৎসৎ।